ওনাদের সাথে আমার যোগাযোগ হয় নাই, কারণ আমি তো ফেসবুকে মানে শর্ট ফিল্ম কিংবা স্যাড নাটকগুলো বানায় থাকি, তো মাহিনে এগুলো এডিট করে, তো এই জন্য আমি আর এগুলো দেখি না হেরা আমার কি SMS করছে না করছে। যদি এরা 2 মাস 1 মাস আগের ভিডিওতে কমেন্ট করে থাকে তাহলে আমি এগুলো দেখি না, জানি না। আমার হইলো আজকের ভিডিওতে কেটা কমেন্ট করছে, গতকালকে কেটা কমেন্ট করছে, এখন একটা ভিডিও 60-70 হাজার ভিউ গেছে, ওইটাতে কেটা কি কমেন্ট করছে একটু দেখি। কারণ নাটক বানায়, স্কিম লেখায়, যেমন বিজয়, এই ভাই আছে, নুর মোহাম্মদ ভাই আছে, আরো দুনিয়ার মানুষ আমার সাথে কাজ করে, প্রায় 30-35 জন লোক আমার সাথে কাজ করে, এবং 3 জন মহিলা আমার সাথে কাজ করছে। ওগুলো আমার দেখার কাছে টাইমই নেই। তখন আমি ওই সাইফুর রহমান বিজয় ভাই যে ভিডিওটা করছে, উনার মাধ্যমে উনি আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইছে, ছবি পাঠাইছে, ওরা ঘুমাই দিছে। তা আমি তো দেখে ছবি বুঝতে পারছি যে এটা মাহিন মিলছে। তখন আমি বলি যে আমার নাম্বার এদের কাছে দেন, এভাবে যোগাযোগ পাইছে। তো আমি ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম আপনারা কার পেজে দেখছেন, আপনার পেজে দেখছি, আপনারা অনেক নক করছি, আপনি উত্তর দেন না। তা আমার এই ব্যস্ততা আর কি, এই কারণে উত্তর দিচ্ছি। এখন তো ওর পরিবার নিতে আসছে, মাহিনেরও কিছু আমরা কথা নিলাম, ওর এক পর্যায়ে না যাওয়ার মতো মত, ঠিক আছে। আপনি পালছেন, যদি আরেকজনের সন্তান, আপনার ওই রকম অধিকার নাই যে আমি হ্যাঁ রাইখা দেবো ওই রকম। ওনারা যদি দেওয়া যাইতে চায়, ওই ক্ষেত্রে আপনি রাখতে চান কিনা? ওনারা দেওয়া যাইতে চাইলে আমি তো কোনো সময় বলি নাই যে মাহিন তোমার ভাত কাপড়ের অভাব, আমি তোমার ছেড়ে দিতেছি, বা এই যে আমি তো কোনো সময় বলছি না দায়িত্ব গা। শুধু শুধু মার কথা কইতো, তখন আমি কইতাম ঠিক আছে তোর মার লাগে ভিডিও করিস, তোর মা হোক সমস্যা নাই, আর তোর জন্য একটা পরিচয়পত্র, যাতে আমরা বুঝতে পারি যে তুই কোন মানুষের সন্তান, বা একটা সমস্যায় যেন না পড়ি। কারণ আমি এইভাবে একটা ভাবলাম এটা তো কুত্তার বাচ্চা না বা বিলের বাচ্চা না যে মরে গেছে আমি নিয়ে গাঙ্গ বাজে দিয়ে এলাম। তা আমি চাই যে হ্যাঁ একটা পরিচয় হোক, বা ওইরকম নাম টেনা হোক, যাতে হ্যাঁ আমার কাছে থাকলে ওভাবে থাকো। এই জন্য আমি ভিডিওগুলো করছি। আমি তো 100% রাখতে চাই, আমি কখনোই বলি নাই যে জায়গা। এরপরে সে যদি যাইতে চা আমার কোনো সমস্যা নেই, কারণ আমার ছেলে মেয়ে সবাই আছে, এমন না যে আমি বাঞ্জা বা হাত করে তারপরে অনেক মায়ে করে হাত ধুকে দিয়ে ফেলছি। আমি আরে সত্যি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কারণ আমার কলিজার টুকরা। আমি যখন বাইক নিয়ে ঘরে ঢুকতাম, গেট খুলে দিত, দৌড়ে মানে ইয়ে করতো, আর সাথে থাকলে নাইমা ইয়ে করতো, বাজারে গেলে তারা নিয়ে যেতাম। আমার ছেলে আরিয়ান আমি বেশি একটা টাকাটাই করছি না, তারা আনার পর থেকে আরিয়ান আমি বেশি একটা টাকাটাই করছি, কিন্তু তারে টাকাটাই করছি, অনেক আদর করছি। হেরে নিয়ে আমি বাজারে গেছি, হ্যাঁ হেরে নিয়ে আমি ভিডিও করছি, কোথাও দাওয়াত খাইতে গেলে আমি তারে নিয়ে গেছি, কিন্তু আরিয়ান রেলে আমি দাওয়াতে গেছি না। কিছুদিন আগে যে দাওয়াত খাইছি বা বিভিন্ন যতগুলো আমাদের প্রোগ্রাম ছিল, আমি তারে নিয়ে দাওয়াতে যাই, তারে নিয়ে সবকিছু করি, কিন্তু হ্যাঁ আমার মূলত আমরা জানি, আমরা অনেক আদরে আমাদের যে পরিচয়টা, আমাদের যে বন্ডিংটা, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কন্টেন্ট ক্রিয়েটর যে গ্রুপ আছে, আমরা ওইখান থেকে মূলত আলামিন ভাইয়ের সাথে আমাদের পরিচয়, ওইখান থেকে মূলত মাহিনের সাথে পরিচয়। আলামিন ভাই কিন্তু মাহিনকে পালছে নিজের সন্তানের থেকেও বেশি, যেটা আমরা দেখছি। তো মাহিনের সাথে আমাদের অল্প কিছুদিনের পরিচয়, আমাদের ভিতরটাই ফেটে যাচ্ছে, ওর পরিবার যে ওকে নিতে আসছে। কিন্তু আলামিন ভাইয়ের পরিস্থিতিটা কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখন হয়েছে যে মাহিনের পরিবার যে মাহিনকে নিতে আসছে, এখন ও তো একবার এরকম ভাবে পলায় গেছে। যাই হয়েছে, মাদ্রাসায় পড়লে মূলত তাদের সাথে অন্য কিছু থাকে। আমার মেজু ভাই পড়তো, এখন সে ইলেকট্রনিক্স এর ব্যবসা করে, তো মাদ্রাসার ছাত্রদের সাথে অন্য কিছু ঘুরে। ও যে আবার এরকম করবে না এটার কোনো গ্যারান্টি নাই। তবে ওর পরিবার যদি ওকে নিতে চায়, একটু ভালোভাবে নিতে হবে, পরবর্তীতে যেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কোনো ওইরকম দুর্নাম না হয়, বা আলামিন ওইরকম কোনো ইয়ে না আসে। তো ওইটা ওর পরিবার আমাদেরকে কথা দিয়ে বা যে কোনো নিতে হবে, কথাটা নিতে মাইনের কথাটা শুনি। তুমি কি যাইতে চাও তোমার বাবার সাথে? কেন যাইতে চাও না? কেন কান্না করে না? তুমি কষ্ট করে বলো, অনেক মানুষ তোমার এই ভিডিওটা দেখবো। কান্দো না, কান্দো না, কান্দো না। সব ভিডিও যা করছে সব ফাও, ঠিক আছে? কোনো ভিডিওর কোনো মূল্য নাই, তোমার মূল্য সবচেয়ে বেশি। তুমি কেন যাইতে চাও না তাদের কাছে? আমি অনেক ভালোবাসি, সবাই আমার আদর করে। কোনোভাবে যেতেছ না, 1000 বার গেলে যেতেছ না। তাহলে আমি যতই হত বিক্ষত হই, আমি একটা কথা কই, মাহিন কোনোভাবেই যাইতেছে না, ঠিক আছে? কারণ যত কিছু করুক 1000 বার জিগাইলো একভাবে যাইতেছে না, যাইতেছে না, যাইতেছে না। তাহলে বারবার তারে জিগায়া সময় নষ্ট করার কোনো মানে নাই, মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে নাই, আমি নিজেও কষ্ট পাওয়ার কোনো মানে নাই, ঠিক আছে? তো এত আর আমার সন্তান না, আমি তো আর তার জন্ম দিচ্ছি না, আমি চাইলেই তারা রাখতে পারি না। যেহেতু তার বাবা এখানে উপস্থিত আছে, তার অবশ্যই যাইতে হবে বাবার সাথে।
এটা অনেক অনেক বেশি। আমি যাবো না আমি যাবো না আম্মা শাসন করবেন তখন না, আমরা শাসনের দিকে শাসন তো অবশ্যই মেইন কথা কি শাসন ছাড়া কেউ বিশ্বাস করার আমার কথা এখন নিয়ে গেলে আবার চুলা বারবার একজন কত আমি ভিডিওর ভিতরে বলতেছি ও যদি আসতে চাই নিজে এসে দিয়ে আমার নিজে এসে দিয়ে তুই শুধু দয়া করে কইস যে আমি আবার হ্যাঁ ওই ক্যামব্রিয়ানের কলেজের আর ক্যামব্রিয়ানের মাদ্রাসার ভিডিও করে আনছিল আর কি, মানে এখন মাদ্রাসা করবো।